হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের অতনু স্যার ইংলিশ উইথ অতনু স্যার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে আজকে এসেছি এবং এই ভিডিওটা আমাদের ট্র্যাডিশনাল ক্লাসের চেয়ে একটু হলেও আলাদা। কেন? কারণ আমি এই রিসেন্টলি স্টুডেন্টদের কাছ থেকে যে ফিডব্যাক পাচ্ছি বা স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট করে আমি যে বিষয়গুলো বুঝতে পারছি সেটা হচ্ছে স্টুডেন্টরা ফোকাস করছে বা স্টুডেন্টদের ইন্টেনশনই হয়ে গেছে আমি খুব সহজে চাকরি পাবো। এবং সেই সহজে চাকরি পেতে যেয়ে তারা কি করছে, এই গুরুত্বপূর্ণ যে একটা সাবজেক্ট ইংলিশ, এই ইংলিশ সাবজেক্টটাকেই কোনোভাবে গুরুত্ব দিচ্ছে না। আর এখানেই স্টুডেন্টরা সবচেয়ে বেশি সমস্যা ফেস করছে। কেন? তোমাদের আমি আজকে একদম প্র্যাকটিক্যালি একদম এক্সাম্পলের সঙ্গে বুঝিয়ে দেবো যে কেন এই জায়গাটায় তোমরা কতটা ভুল করছো এবং নিজে সরকারি চাকরি পাওয়ার পথে তুমি নিজেকেই নিজে বাধা হিসাবে দাঁড় করিয়ে দিচ্ছ। কেন? তাহলে চলো শুরু করি আজকের বিষয়টা। এবং তোমাদের বারবার বলছি, তোমরা যারা এখনো ক্লাসটাকে লাইক করোনি, সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হলো সরকারি চাকরির পরীক্ষায় ইংলিশ কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এবার দেখো, সরকারি চাকরি কেন পাবে এটা একটু বলে দিই। সরকারি চাকরি পাওয়ার মেন যেটা আমাদের প্রশ্ন আসে যে সরকারি চাকরি পাবো কেন বা সরকারি চাকরি কেন দরকার, এই প্রশ্নের একটাই উত্তর বলতে হয় আজকের দিনে দাঁড়িয়ে। তুমি যদি একটা সরকারি চাকরি পেতে পারো তাহলে প্রথমেই যেটা তোমার কাছে আসবে সেটা হচ্ছে একটা সিকিউরিটি। তুমি যখনই চাকরিটা পাচ্ছ তুমি এটুকু বোঝো যে তুমি এবং তোমার পরবর্তী জেনারেশন কিন্তু সিকিউরড। তোমাকে আর কোনোদিনই এইসব নিয়ে কোনো ভাবনা চিন্তা করতে হবে না যে তোমার চাকরি চলে যাবে বা তোমার যদি না খুব সমস্যাজনক কিছু করো, ডেফিনেটলি সেক্ষেত্রে যেতে পারে। কিন্তু ইন জেনারেল ধরো বিজনেসের ক্ষেত্রে যেমন একটা চিন্তাধারা থাকে যে বিজনেস চলবে কি চলবে না। তুমি প্রাইভেট সেক্টরে জানো যে কোনো সময় চাকরি তোমার চলে যেতে পারে টার্গেট অ্যাচিভ না করতে পারলে, পারফরমেন্স ভালো না দিতে পারলে। কিন্তু সরকারি চাকরিতে এই জায়গাটা আসে না। এবার এই সরকারি চাকরি আমাদের কিরকম কি হয় একটু ব্যাপারটা আগে বোঝো। ঠিক আছে? তার আগে তোমাকে বলছি তো আমাদের যে লিঙ্কস গুলো আমাদের ইউটিউবে আমরা অতনু স্যার নামে ক্লাস করাই। অতনু স্যার চ্যানেলটাকে তোমরা সার্চ করে সাবস্ক্রাইব করে দাও আর ক্লাসগুলো অবশ্যই ফলো করো। আর আমাদের ফেসবুকের লিঙ্ক আছে অতনু স্যার ইংলিশ। আর এই যে ক্লাসগুলো তোমরা পাচ্ছ সাথে প্রচুর মেটেরিয়ালস এন্ড এভরিথিং তোমরা পাবে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই একই নামে, ইংলিশ উইথ অতনু স্যার। ঠিক আছে? তাহলে এই সোশ্যাল কানেক্টস গুলো তোমরা করে নাও, তাহলে আমার সাথে তোমরা কানেক্টেড থাকবে। এবার আসছি আমাদের ইংলিশের ব্যাপারে। ঠিক আছে? দেখো, আমরা যদি ধরি আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের একটা প্রথমেই ইংলিশে একটা সমস্যা থাকে। কি সমস্যা থাকে? প্রথমেই ইংলিশে যে সমস্যাটা থাকে সেটা হচ্ছে ইংলিশে একটা ভয় থাকে। কিসের ভয়? দেখো, তোমরা ছোটবেলা থেকেই যখন ইংলিশটাকে পড়েছো কিভাবে পড়েছো? না, ইংলিশটাকে তোমরা পড়েছো মুখস্থ করে। আর এই যে মুখস্থ করে তুমি পড়েছো তার কারণেই তোমার যেটা সমস্যা হয়েছে, তুমি কিন্তু কোনোভাবেই কনসেপ্টগুলো একটা যেকোনো সাবজেক্ট পড়তে গেলে বা বুঝতে গেলে যে একটা কনসেপ্ট লাগে সেই কনসেপ্টটা কিন্তু কোনো দিনই তুমি আয়ত্ত করনি। আর এই কনসেপ্ট আয়ত্ত না করার জন্য তোমার যেটা সমস্যা হয়েছে, এখনের যে এক্সামে যে ধরনের প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো তুমি প্রধান যেটা সমস্যা হয় বুঝতেই পারি না স্যার। আর এই বুঝতে না পারার কারণ হচ্ছে এই ভয়, এই সমস্যায় মুখস্থের জায়গা। এবারে আমরা তাহলে এগুলো করব কি করে? বা বলতে পারি যে ধরো আমি এই যে ইংলিশ আমাদের পরীক্ষায় গুরুত্ব এলো কেন বা গুরুত্বপূর্ণ কেন, এটা কি বলবো? দেখো, তুমি যদি আজকে ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে তুমি যদি সরকারি চাকরির প্রিপারেশন নেওয়ার কথা ভাবো, তাহলে প্রথমেই তোমার কোন পরীক্ষার কথা মাথায় আসবে? আমরা সবাই জানি চারিদিকে অ্যাডভার্টাইজমেন্ট যে কোনো ইনস্টিটিউট করছে। সেটা কি? ধরো আমাদের বলতে পারি যে আমরা এই দুটো বোর্ড আমাদের পরীক্ষা মোটামুটি নেয়। একটা হচ্ছে WBPSC আর একটা হলো PRB। এই দুটো বোর্ড আমাদের মোটামুটি ভাবে সরকারি চাকরি দেয় বা সরকারি চাকরির ক্ষেত্রে আমাদের হেল্প করে আমাদের সরকারি চাকরি পেতে। এবার এই যে দুটো বোর্ড, এই দুটো বোর্ডের কি কি এক্সাম আমরা মূলত ফেস করি, কি কি এক্সাম আমাদের কাছে আসে, আমরা হ্যান্ডেল করতে পারি। তো দেখো, WBPSCর আন্ডারে আমরা কি কি পরীক্ষা পাই যদি আমি তোমাদের একটু দেখাই, তাহলে দেখো কিরকম পরীক্ষা আমরা পাই WBPSCর আন্ডারে। আমরা পাই WBCS এর মতো একটা পরীক্ষা, আমরা পাই ক্লার্কশিপের মতো একটা পরীক্ষা, আমরা পাই মিসলেনিয়াসের মতো একটা পরীক্ষা। ঠিক আছে? এই সব পরীক্ষাগুলো কিন্তু আমরা এই WBPSCর আন্ডারে পাই। আর কি পরীক্ষা পাই? ধরো ফুড এসআই পাই। ঠিক আছে? আর একটা পরীক্ষাও পাই আমরা, সেটা হচ্ছে KPS। ঠিক আছে? এই KPSটা হচ্ছে যে আহ, এটা কিন্তু কলকাতা পুলিশের কোনো পরীক্ষা নয়, এটা হচ্ছে কৃষি প্রযুক্তি সহায়ক। এছাড়াও কিছু পরীক্ষা হয় যেমন ধরো আইডিওর পরীক্ষা আমরা পাই, আইডিও এই পরীক্ষাটাও আমরা পাই। ঠিক আছে?
তাহলে এই যে পরীক্ষাগুলো আমরা পাই, এই পরীক্ষাগুলো পাওয়া সত্ত্বেও আবার ধরো পিআরবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যদি আমরা ধরি, এর মধ্যে আমাদের ডাব্লিউবিপিও আসে, আবার এর মধ্যে আমাদের কেপিও আসে, ঠিক আছে? এই দুটোই কিন্তু আমাদের এর মধ্যে আসে, ডাব্লিউবিপি কেপি দুটোই আমাদের এই রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে আসে। এবারে পিআরবির কিরকম রিক্রুটমেন্ট থাকে, যদি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কথা বলি, তাহলে ধরো প্রথমেই যে ইম্পর্টেন্ট এক্সামটা আছে সেটা হচ্ছে এসআই, তারপরে যে ইম্পর্টেন্ট এক্সাম আছে সেটা হচ্ছে কনস্টেবল, এবং এই পরীক্ষাগুলোতে কিন্তু তোমাদের একটা ভালো রকম আহ, মানে চাকরি পাওয়ার প্রতি বছর একটা জায়গা তৈরি হয়, এবং সেটা হয়, ডেফিনেটলি হয়। প্রচুর স্টুডেন্ট এখন এই দুটো পরীক্ষার উপর ডিপেন্ডেন্ট থাকে। আর এই দুটো পরীক্ষাতেই ইংলিশের ওয়েটেজ খুব একটা নেই বলা যেতে পারে, আমি সাবজেক্ট হিসাবেই বলছি। ইংলিশের ওয়েটেজ খুব একটা নেই, ডেসক্রিপটিভ পোর্শনে কিছুটা আছে, কিন্তু অবজেক্টিভে ওই সামান্য কিছু আছে, তাও সব পরীক্ষায় নয়। তো এরকম ভাবে কিন্তু আমাদের একটা পরীক্ষা আছে, ঠিক আছে? এই গেল আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে আজকের দিনে দাঁড়িয়ে যে পরীক্ষাগুলো আমাদের হয়। এবার আসি, এই পরীক্ষাগুলো তো হয়তো খাতায় কলমে আছে, কিন্তু অ্যাকচুয়ালি হয় কোনটা? একটা হয় না, একটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, একটা হচ্ছে জাস্ট মানে ওই নামের ভ্যালু দেওয়া আছে। তো দেখো, এই ডাব্লিউবিসিএস এই পরীক্ষাটির অনেকগুলো স্টেজ আছে। কি কি? প্রথমে তোমার প্রিলি হয়, তারপরে মেন্স হয়, তারপরে তোমার গিয়ে ইন্টারভিউ হয়। আর এই পুরো প্রসেসটা কমপ্লিট হতে আমরা যেটা দেখতে পাই, পুরো প্রসেসটা যখন কমপ্লিট হয় তখন কি হয়, অলরেডি 3 থেকে 4 বছর বা একটু বেশি যদি মনেও হয় তাহলেও 2 থেকে 3 বছর তো অবশ্যই, এই পুরো টাইমটা তোমার কভার হচ্ছে কিসে? পুরো টাইমটা লেগে যাচ্ছে তোমার একটা পরীক্ষাতে, মানে ক্র্যাক করতে, পরীক্ষাটা কমপ্লিট হতে। পাস করা বা না করা সেটা তো পরের কথা, তুমি আজকে যদি প্রিলি দাও তার থেকে 2-3 বছর পরে গিয়ে তুমি মেন্স দিতে পারছো, বা মেন্সের জায়গা তোমার, সরি মানে জয়নিং লেটার তুমি পাচ্ছ, ঠিক আছে? এবার আজকের দিনে যদি দেখি, তাহলে ডাব্লিউবিসিএস দেখো 2-3 বছর আগের রেজাল্ট অলরেডি মানে বেরিয়ে আছে, হয়তো পুরো রিক্রুটমেন্ট কমপ্লিটও হয়নি, ABCD যে 4টে গ্রুপ। এবার আসি ক্লার্কশিপ। ক্লার্কশিপ 2019-এ হয়েছিল লাস্ট পরীক্ষা। কবে হয়েছিল? 2019-এ। আবার 2023-এ, সরি 2024-এ এসে তার নোটিফিকেশন বেরিয়ে আছে, কিন্তু কবে পরীক্ষা হবে এই জাতীয় কোনো ইনফরমেশন ঠিকঠাকভাবে এখনো পাওয়া যায়নি। আনঅফিসিয়ালি অনেক কিছু বেরোচ্ছে, অনেক কিছু কথা, জুলাইয়ে কেউ বলছে, সেপ্টেম্বরে কেউ বলছে, অক্টোবর, নানা রকম কথা আছে। তো আমি সেই আনঅফিসিয়াল কোনো পয়েন্ট আমি এখানে ডিসকাস করছি না, কারণ আমার দরকার হচ্ছে অফিসিয়াল স্টেটমেন্ট। তো অফিসিয়ালি কোনো কিছু, মিসলেনিয়াসও তাই নোটিফিকেশন বেরিয়ে আছে, পরীক্ষা এখনো কিন্তু হয়নি, ঠিক আছে? আর এই ফুড এসআই, এই একটা পরীক্ষা, তোমরা সবাই জানো এটা নোবেল পাওয়ার মতো পরীক্ষা। কিসে নোবেল? করাপশনে নোবেল। এত করাপশন হয়েছে যে এটা তো একদম, মানে করাপশনে যদি আমাদের কোনোদিন নোবেল আসে তো প্রথমেই নোবেল দিতে হবে এই পরীক্ষাটাকে, ফুড এসআই, ঠিক আছে? তো সবাই দিয়েছিলে, সবার এক্সপেকটেশন ছিল, কিন্তু আলটিমেট তোমরা বুঝতেই পারছো কি হতে হবে বা কি হতে চলেছে। কেপিএস কবে হয়, কবে কি হয় কোনো ঠিক নেই, মানে আননোন। আইডিও হয় ঠিকই, কিন্তু কবে হয় কিভাবে হয় কোনো ঠিক নেই। আবার বলছি, এছাড়াও কতগুলো পরীক্ষা হয়, তার জন্য এক্সট্রা কোয়ালিফিকেশন লাগে, যেমন ধরো আমাদের অডিট অ্যাকাউন্টস এর পরীক্ষা হয়, কিন্তু সেটা সবার জন্য নয়। আমি এটা যে ডিসকাশনটা করছি পুরোটাই ইন জেনারেল, সবার জন্য যে এক্সামগুলো আমাদের সামনে খোলা আছে সেই এক্সামগুলোর কথা। এবার আসি আমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এই বোর্ডটি অত্যন্ত ভালো বোর্ড বলে আমি মনে করি। প্রত্যেক বছর এরা পরীক্ষা নেয় এবং রিক্রুট করে, ঠিক আছে? আর এর পরীক্ষাতে ইংলিশের ওয়েটেজ কিন্তু খুব কম। এই ক্ষেত্রে ইংলিশের ওয়েটেজ কিন্তু খুব কম আছে, আমি নেই বলছি না, কিন্তু আছে। যেমন ধরো ডেসক্রিপটিভ পোর্শন যদি তোমাকে লিখতে হয়, তাহলে তোমাকে অবজেক্টিভ আগে শিখতেই হবে, ঠিক আছে? ওরা ধরেই নিয়েছে তুমি জানো অবজেক্টিভ, তবেই তোমার ডেসক্রিপটিভ দিয়েছে। তো এই গেল আমাদের পরীক্ষা। এবার এই পরীক্ষাগুলো নিয়ে আমি যদি এখন ডেডিকেটেডলি স্টুডেন্টদের প্রিপারেশনের জায়গা বলি, তাহলে একমাত্র এই বোর্ডটির ওপর ভরসা করে স্টুডেন্টরা বসে আছে। আর এই বোর্ডটাই ভরসা করে বসে থাকার কারণে স্টুডেন্টদের বক্তব্য হচ্ছে, স্যার ইংলিশ তো অতটা লাগে না, তাহলে আমরা ইংলিশ ছাড়াই পরীক্ষা দেবো। কারণ এক্ষুনি যেটা বললাম, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের ইংলিশে বাই ডিফল্ট একটা গাফিলতি বলো বা ওই মুখস্থ করে পড়ার কারণে বলো, একটা বাই ডিফল্ট একটা সমস্যা তৈরি কিন্তু হয়েই আছে। কিন্তু আমি তোমাকে একটা কথা বলবো, যে আজ থেকে ফ্রম দ্য ডে ওয়ান, আজকেও যদি তুমি সেই ডে ওয়ানটা ধরো, তাহলে তুমি এই ভুলটা করো না। কেন করো না? দেখো, আজকে আমি যদি ইংলিশটাকে একটু ভালো করে প্রিপারেশন নিতে পারি, তাহলে আমি কি কি পরীক্ষা আমি পাবো, ঠিক আছে? কারণ দেখো, তুমি ডাব্লিউবিসিএস এ যখন পরীক্ষা দিতে যাচ্ছ, ডাব্লিউবিসিএস এর পরীক্ষা যখন তুমি ফেস করছো, তখন কিন্তু আমার ইংলিশের একটা ভালো রকম ওয়েটেজ আছে ইংলিশের। কারণ প্রিলিতে তুমি পাবে 25টা নাম্বার, মেন্সে গিয়ে তুমি কি পাবে? মেন্সে গিয়েও কিন্তু তুমি পাবে একটা হিউজ মার্কস, ঠিক আছে? মেন্সে গিয়ে তোমার একটা হিউজ নাম্বার তুমি পাচ্ছ, মানে 200 নাম্বারের ডেসক্রিপটিভ ইংলিশ আছে। তো ওভারঅল কিন্তু এর একটা ভালো রকম ওয়েটেজ আছে। ক্লার্কশিপেও তাই আছে, মিসলেনিয়াসেও আছে, প্রিলিতে নেই, মেন্সে গিয়ে আছে, কিন্তু আছে।
কিন্তু বাকি কিন্তু এদের তো পরীক্ষা হওয়ার জায়গাটাই তো নেই। আজকে ভাবো না, তুমি ক্লার্কশিপ 2019-এ গিয়ে দিয়েছো, আজ অব্দি তোমার কাছে তুমি ভাবছো যে আবার কবে আসবে বা পরীক্ষা কবে হবে, বাই চান্স তোমার হলো না, তখন তুমি কি করবে? আর এই জায়গা থেকেই আমি বলি যে তোমরা যদি ইংলিশের প্রিপারেশনটা নাও, আচ্ছা এবার বলি ইংলিশ থাকেই না, একদম জিরো, কোন পরীক্ষায়? সেটা হচ্ছে রেলওয়ের যে পরীক্ষাগুলো হয়। রেলওয়ের যে পরীক্ষাগুলো হয় তাতে কোনো রকম ইংলিশ থাকে না। কি কি পরীক্ষা? রেলওয়ের পরীক্ষা যেমন ধরো, রেলওয়ের পরীক্ষা যেমন ধরো টেকনিশিয়ান, এএলপি, তারপর ধরো তুমি এনটিপিসি, ঠিক আছে, তারপর ধরো তুমি গ্রুপ ডি, তারপর তোমার আছে আরপিএফ, এই পরীক্ষাগুলো। এবার এই পরীক্ষা তুমি বলতে পারো যে স্যার আমি তো এই পরীক্ষাগুলো দিয়েই আমি পাশ করতে পারবো, ইংলিশে তো নেই, ইংলিশ তো নেই, এগুলো তো আমি সুন্দর এই পরীক্ষাগুলো দিয়ে পাশ করতে পারবো, কারণ আমার নিজেরও ইংলিশের প্রিপারেশন ভালো নয়, আর আমার এই পরীক্ষাগুলোতে ইংলিশ থাকেও না, তাহলে এই পরীক্ষাটা দেওয়াই অনেক বেটার অপশন না? ভুল কথা। কারণ দেখো, রেলওয়ের পরীক্ষাকে আমি মনে করি এটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বুঝলে? তুমি যদি দেখো 2016-র পরীক্ষা, তার রেজাল্ট গিয়ে বেরোচ্ছে 2019 নাগাদ, আবার 19-এর পরীক্ষার রেজাল্ট পাচ্ছ তুমি 23 নাগাদ। এবার ভাবো এখন যে নোটিফিকেশন বেরিয়েছে, সামনে ভোট ফোট ইলেকশন টিলেকশন অনেক কিছু আছে বলে, এইটার রেজাল্ট বেরোতে বেরো কিন্তু তোমার 26-27 এরকম একটা সময় লাগিয়ে দেবে। তাহলে তুমি কেন এই পরীক্ষাটার জন্য বসে থাকবে যেখানে তোমার অনেক বেশি সময় লাগছে, তাই না? কারণ আমি মনে করি স্টুডেন্টদের যারা প্রিপারেশন নিচ্ছ, আমি মনে করি প্রত্যেকের একটা মোটিভেশন আসা উচিত, একটা লক্ষ্য রাখা উচিত যে আমি কত তাড়াতাড়ি আমার লাইফটাকে সিকিউর করতে পারবো। এই মানসিকতাটা যদি তোমার না আসে, আর এই মানসিকতাটা যদি তুমি নিজে তৈরি করতে না পারো, পৃথিবীর কোনো, আমি যতই এখানে ক্লাসে লেকচার দিয়ে যাই বলে যাই না কেন, কোনোদিন তোমার মধ্যে এই সচেতনতা আসবে না যে আমাকে চাকরিটা খুব তাড়াতাড়ি পেতে হবে। চাকরি পেতে হবে বলে তো প্রিপারেশন সবাই শুরু করে, 10 লাখ 12 লাখ লোক অ্যাপ্লিকেশন করে, পরীক্ষাটা পাশ করে আলটিমেট যখন মেরিট লিস্ট বেরোয় কজন পাই গো? খুব লিমিটেড স্টুডেন্ট পাই, 100 200 500 1000 2000। তাহলে সেই লিস্টের মধ্যে যদি তোমাকে তোমার নামটাকে ওখানে প্রতিষ্ঠিত করতে, তোমার নামটাকে ওখানে এনসিওর করতে হয়, দেন ইউ হ্যাভ টু থিঙ্ক আউট অফ দ্য বক্স। তোমাকে এই প্ল্যানিং করতেই হবে। তুমি আজ করো, তুমি 6 মাস পরে করো, তুমি 1 বছর পরে করো, যদি তোমার সরকারি চাকরিটাই ওয়ান অ্যান্ড অনলি মোটিভ হয়, তাহলে তোমাকে অবশ্যই এটা ভাবতে হবে যে আমি কি করছি, আর আমি কেন করছি, আর আমি এটা করে কি জায়গায় পৌঁছাবো। এই ভাবনাটা তোমাকে আসা উচিত। যদি না আসে ভাই, তাহলে এই ক্লাস তোমার জন্য নয়, এই ক্লাস করে কোনো লাভ নেই, তুমি কিচ্ছু করতে পারবে না এই ক্লাস করে। কিচ্ছু হবে না, তুমি একদিন ভাববে আমি প্রচুর পড়ে নেবো, পরের দিন তুমি ডিমোটিভেটেড হয়ে যাবে। কিচ্ছু নয়, যদি না তুমি নিজে সেই জায়গাটা রিয়েলাইজ করো। তাহলে দেখো, যদি আমি ইংলিশে এই কথাটা ভাবি, যদি আমি ইংলিশে আমার এই সাবজেক্টটাকে নিয়ে একটু ভাবি, তাহলে আমার কাছে কতগুলো দরজা খুলবে। দেখো, আমাদের খুব ভালো একখানা বোর্ড আছে, যে বোর্ডটার নাম হচ্ছে এসএসসি, না স্কুল সার্ভিস কমিশন বলছি না, তার কি রেজাল্ট তোমরা সবাই জানো, আমি বলছি স্টাফ সিলেকশন কমিশনের কথা। আর এই স্টাফ সিলেকশন কমিশন বোর্ডটা এত ভালো বোর্ড যে এই বোর্ডটার রিক্রুটমেন্ট, এরা একদম ক্যালেন্ডার ধরে ধরে এই বোর্ডটা রিক্রুটমেন্ট করে। তোমাকে পরীক্ষার ডেট দিল 20th জুন, ধরে রাখো 20th জুনের আশেপাশেই পরীক্ষাটা হবে। এবং এভরি ইয়ারে তারা কি করে, ক্যালেন্ডার পাবলিশ করে। এভরি ইয়ারে তারা কি করে, ক্যালেন্ডার পাবলিশ করে, ঠিক আছে? আর এই ক্যালেন্ডার বেসড করেই কিন্তু তারা পরীক্ষা নেয়। তাহলে তুমি কেন এই একটা সিকিউরড বোর্ড, একটা যেখানে আমি দেখতে পাচ্ছি, আমাকে অ্যাসিওর করে দিচ্ছে এই বোর্ডটা যে এই ডেটে এই পরীক্ষাগুলো আছে। কি কি পরীক্ষা পাই আমরা? দেখো, আমি তোমাকে একটা ইন জেনারেল একটা ওভারভিউ দিচ্ছি। তুমি যদি, আর এই একদম ধরে ধরে পরীক্ষা দেয়, ধরো তোমার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন, তোমাকে দিচ্ছে সিজিএল, তার মানে এই নয় যে তুমি সিজিএল ছাড়া অন্য কিছু দিতে পারবে না, কিন্তু দিচ্ছে তোমাকে অপশন সিজিএল, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। তোমাকে দিচ্ছে সিএইচএসএল, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, মানে তুমি যদি কোয়ালিফিকেশন এইচএস হয়, তোমার যদি কোয়ালিফিকেশন মাধ্যমিক হয়, তুমি পাচ্ছ এমটিএস। এছাড়াও তুমি সিপিও পাবে, সিপিও, তুমি জিডি পাবে। এগুলো হলো একদম মানে ডেডিকেটেড পরীক্ষা, এগুলো মানে হয়। এছাড়াও প্রচুর পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলো ছাড়াও যে পরীক্ষাগুলো আমরা দেখতে পাই, আমরা আমাদের এছাড়াও অনেকগুলো পরীক্ষা হয়, কিন্তু আমি ইন জেনারেল যেগুলো প্রত্যেক বছর হয়, এবং এই পরীক্ষাগুলোর জন্য আমাদের আউট অফ ওয়েস্ট বেঙ্গলের প্রচুর স্টুডেন্ট ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে এবং ক্র্যাক করছে। আমরা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা কি ভাবি, যেহেতু মূলত আমি বাংলা ক্লাস, আমি কাউকে কোনোভাবে
আহ, করছি না। আমি যেহেতু মূলত আমার ক্লাসটা বাংলায় এবং আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, আমি চাই ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরাও এই জায়গাগুলো পাক। তাদের আমি এক্সকিউজগুলো যখন শুনি, স্যার প্রিপারেশন এগুলো নিচ্ছ না কেন? স্যার আমার এই সাবজেক্টটা একটু আমি ভালো পারি না, ওই সাবজেক্টটা একটু আমি ভালো পারি না, স্যার এগুলোতে কাট অফ খুব হাই যায়। ভাই কি করছো লাইফে? কাট অফ হাই যায় মানে? কাট অফ হাই যায় মানে তুমি এটা ভাবো যে স্টুডেন্টরা কি লেভেলের প্রিপারেশনটা নিচ্ছে, আর তুমি কেন নিচ্ছ না এই প্রশ্নটা করো। তা না করে তুমি ভাবছো কাট অফ হাই যায় তার জন্য আমি আর পড়বো না, আমি আর প্রিপারেশন নেব না। ভাই কতদিন নেবে না? কোনটা নেবে না? সবেই তো কাট অফ এখন হাই যাচ্ছে, কারণ প্রিপারেশন লেভেল বেড়ে গেছে, প্রিপারেশনের সংখ্যা বেড়ে গেছে, স্টুডেন্টরা বেশি করে প্রিপারেশন নিচ্ছে, পড়ছে, তারা অ্যাপ্লাই বেশি করছে। আগে তো একটা চাকরি শুধু ইন্টারভিউ দিয়েই চাকরি হতো, এখন হয় হয় না তো, অনেকগুলো স্টেজ হয়ে গেছে। তাহলে তুমি যদি সেই জায়গাগুলো পেতে চাও, এই প্রত্যেকটা এক্সামে ইংলিশের একটা বিশাল রকমের ওয়েটেজ আছে। এই প্রত্যেকটা এক্সামে যদি তুমি ইংলিশ ভালো করে পারো, যদি তুমি ম্যাথ ভালো করে পারো, এই প্রত্যেকটা এক্সাম তুমি একদম ডেফিনিট ভাবে ক্র্যাক করতে পারবে। আর এই প্রত্যেকটা এক্সামে ইংলিশের একটা ভালো রকম ওয়েটেজ আছে। ইংলিশ ছাড়া এই সাবজেক্ট, এই এক্সামগুলো ক্লাস মানে পাস করতে তুমি পারবে না। এবার তুমি বলবে স্যার আমি তো ইংলিশ ছাড়া প্রিপারেশন নিচ্ছিলাম, কেন আপনি ইংলিশ নিতে বলছেন? দেখো, আর একটা কথা খুব ভালো করে বোঝো। ধরো তুমি রেলের একটা পরীক্ষা দিতে গেছো, তুমি ভাবছো আমি ইংলিশের প্রিপারেশনটা নিইনি বা ইংলিশ পড়ছি না, আমি তাহলে ভালো পারবো বা রেলটা আমি পেয়ে যাব। তোমার মতো চিন্তাধারা না আরো কয়েক লক্ষ লোক করছে। তো তোমাকে তুমি এক্সট্রা কোথায় পাচ্ছ? তুমি কোথায় এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছ? আরেকটা তোমাদের এক্সামের কথা বলছি, সেটা হলো, আরেকটা তোমাকে এক্সামের খুব ভালো এক্সামের কথা বলছি, সেটা হচ্ছে ব্যাংকিং এক্সাম। এই ব্যাংকিং এক্সামের প্রিপারেশনও যদি তুমি নিতে পারো না, এটা একমাত্র এক্সাম যেখানে আজ পর্যন্ত, এসএসসিও তাই, আজ পর্যন্ত কোনো রকম করাপশন হয়েছে, কোনো রকম করাপশন বা কোনো রকম এরকম কোনো সমস্যা আজ পর্যন্ত দেখা যায়নি। এবং তুমি এই ব্যাংকের পরীক্ষার প্রিপারেশন যদি তুমি খুব ভালোভাবে 6টা মাস তুমি নাও না, তাহলেই তুমি কিন্তু একটা ব্যাংকের পরীক্ষা, সেটা যে কোনো লেভেল, তুমি পিও লেভেল বলো, তুমি ক্লার্ক লেভেল বলো, যে কোনো লেভেলের এক্সাম কিন্তু ইউ ক্যান ক্র্যাক, ইউ ক্যান ডেফিনেটলি ক্র্যাক ইট। কি করে পারবে? যদি তুমি এই 6টা মাস ডেডিকেটেডলি প্রিপারেশন নাও। ওই ডেডিকেশনটা কিন্তু দরকার। ওই ডেডিকেটেডলি যে দেখো ব্যাংকের আন্ডারে কি কি পরীক্ষা হয়, এসবিআই এর একটা পরীক্ষা হয়। কি কি পরীক্ষা? এসবিআই এর পিও হয়, এসবিআই এর ক্লার্ক হয়। আবার ধরো আইবিপিএস, যেটা আমাদের আদার্স যে ন্যাশনালাইজড ব্যাংক, তার পরীক্ষা হয়। সেখানেও আমি কি পাই? পিও পাই, ক্লার্ক পাই, আরআরবি পাই। ঠিক আছে, এই পরীক্ষাগুলো পাই। তারপরে ধরো কিছু রিজিওনাল রুরাল ব্যাংক, তারা নিজেরা পরীক্ষা নেয়। আরবিআই এর আমি অ্যাসিস্ট্যান্ট গ্রেডের কিছু পরীক্ষা পাই। একই সিলেবাসের মধ্যে আমার ইন্স্যুরেন্সের কিছু এক্সাম হয়, সেই পরীক্ষাগুলোও আমার কভার হয়ে যায়। আর এই পরীক্ষাগুলো প্রত্যেক বছর ডেডিকেটেডলি, প্রত্যেক বছর ক্যালেন্ডার সহকারে তুমি যদি মিলিয়ে নাও, এই যে জুলাই আগস্ট থেকে ক্লাস শুরু হবে, প্রত্যেক বছর এই সময় ক্লাস শুরু হয়। আর এই ঠিক যেদিন এপ্রিলই হয়, তার 1 মাসের মধ্যে মেন্স হয়, তার কিছুদিনের মধ্যে রেজাল্ট বেরিয়ে একদম জয়নিং কমপ্লিট হয়ে যায়। আমার একটা স্টুডেন্ট 2022-এ যখন আমার কাছে অ্যাডমিশন নেয়, 2022 অ্যাডমিশন যখন নিয়েছিল ব্যাংকের ব্যাচের জন্য, সে তখন বলেছিল যে স্যার আমি পরীক্ষা পারবো, পাশ করতে পারবো। আমার এই এই সময় জুন জুলাই মাস নাগাদ অ্যাডমিশন নিয়েছিল, তার 1-2 মাস পরেই পরীক্ষা। সে পায়নি, বিশ্বাস করে একদম পায়নি পরীক্ষা। আমি বলবো না সে 1 মাসের মধ্যে পড়ে পেয়ে গেছে, সব মিথ্যা কথা, আমি ফলস প্রমিস কোনো কিছুতে কাউকে করি না। কিন্তু সেই স্টুডেন্টটা ডেডিকেটেডলি পরিশ্রম করেছিল এবং তাকে আমি বলেইছিল, প্রথম দিনেই বলেছিলাম যে বাবা এটা তোমার পাওয়া সম্ভব নয়, ভাই এটা তুমি পাবে না। তুমি প্রিপারেশন নাও 2023-এর জন্য। এবং স্টুডেন্টটি 2023-এ গিয়ে এসবিআই পিও ক্র্যাক করেছিল। এসবিআই পিও, যেটাকে বলা হয় ব্যাংকের মোটামুটি একটা টাফেস্ট এক্সাম। কি করে পারলো? কতদিন? 22 থেকে 23, 1 বছরও যদি আমি ধরি, তার মধ্যে সে জয়েন করে গেছিল। তুমি কেন প্রিপারেশন নেবে না এগুলোর? খুব কঠিন একদম না, ব্যাংকের পরীক্ষা একদম কঠিন হয় না। ব্যাংকের পরীক্ষায় কত স্পিডি তুমি করতে পারছো, খুব সহজ ভাবে। আমি বলছি না একদম সহজ হয়, এটা আমি বলছি না, কিন্তু অ্যাপারেন্টলি সহজ হয়। যেমন এসএসসির, যেমন তুমি যদি এসএসসির ইংলিশ দেখো আর যদি তুমি ব্যাংকের ইংলিশ দেখো, এসএসসির ইংলিশ অনেক বেশি টাফ হয়, কিন্তু মানে টাফের কনসেপ্টে যদি বলি, কিন্তু ব্যাংকের ইংলিশ লেন্দি হয়, ব্যাংকের ইংলিশ টাইম কিলিং হয়, কিন্তু কঠিন নয়।
আবার হ্যাঁ, এরকম নয় যে খুব সহজ, তুমি একদম পরীক্ষা দিলেই পেয়ে যাবে, এটাও নয়। তাহলে তোমাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আজকে আমি দাঁড়িয়ে আমি কি করতে চাইছি। আমি যদি ইংলিশের প্রিপারেশন নিই, তাহলে ভাই এই কোয়েশ্চেন গুলোও তো তোমার কাছে ইজিলি মানে অ্যাকসেপ্টেবল হবে। তুমি একটা ভাবো না, তুমি যদি ইংলিশটাকে ভালো করে গ্র্যাব করতে পারো, তোমার প্রথমেই কি প্রশ্ন আসবে? যেকোনো প্রশ্ন যখন আমি দেখছি, প্রশ্নটা বুঝতে তো আমার কোনো অসুবিধা হবে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, তোমরা বলতেই পারো স্যার সিজিএল বাংলায় দেওয়া যায়, সিপিও বাংলায় দেওয়া যায়, সম্ভবত লাস্ট ইয়ার সিপিও বাংলায় দেওয়া গেছিল, সিএইচএস হলে স্যার বাংলা চুজ করা যায়। করবে কেন? তুমি ভাবো না, যদি এই এর পরের গুলো তুমি যখন ইন্টারভিউ যাবে, তুমি ইংলিশে কথা বললে তোমার সেটা একটা বেশি প্রায়োরিটি পাবে না? তার জায়গায় তুমি যদি ইন্টারভিউয়ারকে বলো, স্যার ক্যান আই স্পিক ইন বেঙ্গলি, প্রায়োরিটি দেবে না। এবার ইংলিশের আরেকটা সাবস্টিটিউট আছে, হিন্দি। তুমি বলতে পারো স্যার আমি হিন্দিতে পরীক্ষা দেবো। ভাই তুমি বাঙালি, তো তোমার কাছে এমনিই আমরা বাঙালিরা হিন্দি বললে একটা অদ্ভুত শোনায়। যারা হিন্দিভাষী তারা বুঝতে পারে, আমরা হয়তো পারি না, আমরা মনে করি খুব ভালো বলছি। তাহলে ইংলিশটা আমি ছোটবেলা থেকে পড়েছি, ক্লাস 1 থেকে তুমি ইংলিশ পড়েছো একদম গ্র্যাজুয়েশনে লাস্ট ইয়ার অবধি। তাতেও তুমি ইংলিশ শিখতে পারবে না? একটা হিন্দি একটা একদম নতুন ল্যাঙ্গুয়েজ তোমার কাছে, তুমি শিখে যাবে? সম্ভব? আজকে বাংলা তুমি এত বছর পড়ছো, তোমাকে ব্যাকরণ জিজ্ঞেস করলে, সন্ধি বিচ্ছেদ জিজ্ঞেস করলে তুমি তো বলতে পারবে না। সেই তুলনায় ইংলিশ তো অনেক সহজ। ভাই 26টা তো লেটার আছে, একটু এইটাকে নাড়াঘাটা করলেই তো হয়ে যায় ইংলিশটা। তাহলে ইংলিশকে আমি বারবার বলছি, যদি তোমার মনে হয় যে সরকারি চাকরিটা আমার জন্য জরুরি। আর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের পে স্কেল। এই যে ধরো আমি বলছিলাম পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, তুমি যদি এসআই দিচ্ছ, তুমি কেন সিপিও দেবে না বাবা? সিপিও তো সেন্ট্রালের এসআই র্যাঙ্কেরই চাকরি, তুমি কেন জিডি দেবে না? তুমি যেটা কনস্টেবল দিচ্ছ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, কলকাতা পুলিশের বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের, তো সেটা তো তুমি জিডিতে দিতে পারবে। কেন দেবে না কেন? এই এই পরীক্ষাগুলো দাও, আর এই পরীক্ষাগুলো ক্র্যাক করার মোটিভেশনটা মনের মধ্যে আনো, যে প্রিপারেশন নেব, ক্র্যাক করব। কারণ আমি বারবার বলছি, যদি তোমরা একটা সাবজেক্টকে বাদই দিয়ে দাও, ধরো কেউ ম্যাথে, তোমার ধরো ম্যাথ খুব ভালো, তুমি ভাবছো ইংলিশটা না করলেও আমার হয়ে যাবে। এবার ভাবো তুমি ম্যাথে, তুমি তার ম্যাথে এরকম হবে না যে ধরো 25খানা প্রশ্ন আছে, তুমি তো কখনো 25-এর মধ্যে গিয়ে 30 পেয়ে যাবে না। আমি ধরে নিলাম তুমি 25-এর মধ্যে 25 পেলে, এর চেয়ে বেশি তো তুমি পাবে না। 25-এর মধ্যে 25 পেয়েছো। আর ইংলিশে ধরো আরেকটা স্টুডেন্ট, ধরো তুমি ইংলিশটাই তোমার 25-এর মধ্যে তুমি 0 পেলে। এবার আরেকটি স্টুডেন্ট, সে ধরো ইংলিশে 25-এর মধ্যে পেয়েছে 20, আর ম্যাথে গিয়েও সে পেয়েছে ধরো 20। তাহলে তার নাম্বারটা কত হলো? 40 হয়ে গেল না? আর তুমি কোথায় পড়ে থাকলে? 25-এ পড়ে থাকলে। তাহলে কোনটা বেটার অপশন তোমার কাছে? কারণ তুমি ভেবো না যে তুমি একা ম্যাথ ভালো পাচ্ছ মানে অন্য কেউ পাচ্ছে না, পাচ্ছে। তোমার ম্যাথ সাবজেক্ট অন্য কারো ম্যাথ সাবজেক্ট নয়, সে হতেই পারে সে তোমার চেয়ে ভালো পারবে। তো এরকম ভাবার কোনো কারণই নেই যে ইংলিশটা বাদ দিয়ে আমি চাকরি পেয়ে যাব। পেতে পারো, আমি পাবে না বলছি না, কিন্তু আমি বলতে চাইছি তোমার কাছে অপশনগুলো তুমি বন্ধ কেন করে দিচ্ছ? ঠিক আছে? তো আজ থেকেই পড়াশোনা শুরু করো। আর যদি তোমরা আমাদের কাছ থেকে ক্লাসগুলো করতে চাও, তাহলে আমাদের এই যে কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারো, অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। একদম বেসিক থেকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে একদম এক্সাম ওরিয়েন্টেড, এক্সামের সিলেবাসকে ফোকাস করেই আমাদের প্রত্যেকটা ব্যাচ করানো হয়। যদি মনে হয় প্রচুর রিসোর্সেস আছে, কোনো ম্যান্ডেটরি নেই আমাদের কাছেই ক্লাস করতে হবে বা আমার কাছেই শিখতে হবে, কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবে যে যে জায়গায় তুমি প্রপারলি বিষয়গুলো বুঝতে পারছো সেখানে ক্লাস করো। প্রত্যেক টিচার ভালো পড়ান, আমিও কম বেশি ভালো খারাপ যেমন হোক পড়াই, প্রত্যেক টিচার ভালো পড়ায়, কিন্তু তুমি বুঝতে পারছো কি পারছো না এটা ম্যাটার করে অনেক বেশি। কারণ আলটিমেট চাকরি তুমি পাবে। সব স্যার ভালো পড়ান, আমি কাউকে খারাপ বলছি না, কিন্তু তুমি কতটা বুঝতে পারছো, কতটা করতে পারছো, তার উপর ডিপেন্ড করছে তোমার চাকরি পাওয়াটা। ঠিক আছে? তো যদি মনে হয় তাহলে এই নাম্বারে কল করে যোগাযোগ করতে পারো। একদম বেসিক থেকে অ্যাডভান্স করানো হয়। এই যে এক্সামগুলো তুমি দেখতে পাচ্ছ, যেগুলোর কথা এতক্ষণ ধরে বললাম, সমস্ত এক্সামের জন্য ব্যাচ আলাদা আলাদা হলেও হতে পারে। তো দরকার হলে যোগাযোগ করতে পারো। আর বারবার বলছি, প্রিপারেশন নাও, সেলফ স্টাডি করো, কোনো কোচিং ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করো, যাই করো না কেন, পড়তে কিন্তু তোমাকে হবে। ইংলিশকে বাদ দিয়ে সরকারি চাকরি পাওয়া এখনকার দিনে খুব একটা সহজ নয়। ভেবে দেখো কথাটা। দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে। ভিডিওটাকে যারা এখনো লাইক করোনি, তারা ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, আজকের মতো বাই বাই সবাইকে।